হাতে মেখে কিভাবে হাঁসের মাংস রান্না করবেন আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি 4টা হাঁসের মাংস একসাথে হাতে মেখে তারপর রান্না করব আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে আমরা আজকের ভিডিওটা দেখে আসি। তো এখানে 4টা হাঁসের মাংস আছে। এটা আমি কিভাবে রান্না করব সেটাই দেখাবো। তো হাতে মেখে এই হাঁসের মাংসগুলো আমি রান্না করব। প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ। তো 4টা হাঁসে আসলে যতটুকু লাগে আর কি, সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি। এরপর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এগুলো দেশি হাঁস আর কি, ছোটও না বড়ও না, মিডিয়াম সাইজের দেশি হাঁস 4টা। এরপর দিয়ে দিলাম এখানে রসুন। তো আন্দাজ করে আসলে আমি হাত দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব এখন আদা। তো নোয়াখালীতে আসলে সবাই এক্সট্রা করে এগুলা করে রাখে, আদা রসুন একসাথে করে না আর কি, আমি যেভাবে একসাথে ব্লেন্ড করে রেখে দেই। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। সেটা আপনারা কম বেশি দিতে পারবেন, আপনারা যতটুকু ঝাল খাবেন আর কি। তো আমি এখানে প্রায় কয় চামচ, 7-8 চামচের মতো ইউজ করেছিলাম আর কি। যেহেতু 4টা হাঁস, এজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম আর কি। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। সেটাও আমি 4-5 চামচ দিয়েছি। হলুদের গুঁড়া একটু পরিমাণে কম দিতে হয়, নয়তো আবার হলুদের স্মেলটা চলে আসে আর কি। এরপর এখন ধনে আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। সেটাও কিন্তু নোয়াখালীতে ওরা মানে একসাথে রাখে না। তো প্রথমে আমি ধনে গুঁড়া দিয়ে দিয়েছিলাম, এরপর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। সেটা আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি, আসলে পরিমাপ করি নাই আর কি। এরপর 1 চামচ দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়া। তো সবগুলা মশলা দেওয়ার পর এখন ভালো করে এগুলাকে মেখে নিব। তো আমি আসলে হাঁসের মাংস এই প্রথমই এইভাবে হাতে মেখে বসাচ্ছি। এভাবে আসলে কখনো রান্না করা হয়নি, সবসময় মশলা কষিয়ে তারপর হাঁসের মাংস রান্না করেছি। তো ভাবলাম যেহেতু এখানে 4টা হাঁস, এবার হাতে মেখে বসিয়ে দেই আর কি, গরুর মাংসর মতো। তো এখন ভালো করে এগুলাকে মেখে নিব। ভালো করে মেখে নেওয়া শেষ। উপরে কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি। এটাকে এখন ম্যারিনেট করব। প্রায় আধা ঘন্টার মতো এটাকে আমি রেখে দিয়েছিলাম এভাবে মশলা মেখে। এরপর এখন চুলাতে বসিয়ে দিয়েছি। তো চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর এটাকে দেখলাম রান্নাটা আরো কিছুক্ষণ পর হাঁস থেকে কিন্তু বেশ কিছুটা এখন পানি বের হয়েছে। আর এই পানির মধ্যেই হাঁসটাকে প্রথমে কষিয়ে নিব। এরপর আবার পরিমাণ মতো পানি দিতে হবে আর কি। তো প্রথমে এটাতেই হাঁসগুলাকে ভালো করে কষাবো এখন। তো আরো কিছুক্ষণ পর আমি গরম মশলা দিতে আসলে ভুলে গিয়েছিলাম। তো যার জন্য এখন তেজপাতা, দারচিনি, এলাচ সেগুলা দিয়ে দিলাম। আপনারা প্রথমেই দিবেন। এরপর এটা যখন কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, বেশি পানি দেওয়ার আসলে প্রয়োজন নেই, কারণ যেহেতু এগুলাকে কষিয়ে প্রথমে একটু রান্না করা হয়েছে, এজন্য কম পানিতে হয়ে যাবে আসলে। তো এখন আবার নেড়েচেড়ে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে দিব। তো এই যে বেশ কিছুক্ষণ পর এখন কিন্তু আমার হাঁসের মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিব। তো এই যে রান্না করা শেষ আর পাতিলের মধ্যেই কিন্তু আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।